জুলাই অভ্যুত্থান দমনে সমন্বয়কদের দিয়ে ডিবি কার্যালয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা হিতে বিপরীত হয়েছিল ফ্যাসিস্টদের জন্য। এতে আন্দোলনের দাবানল তো থামেইনি, বরং ২৯ জুলাই আবারও উত্তাল হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। একদিকে রাজপথে বিক্ষোভ, অন্যদিকে আদালত ও রাজনৈতিক অঙ্গনে আসে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিস্তারিত সালাউদ্দিন কাদের রিপোর্টে। প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়ককে নিয়ে আন্দোলন প্রত্যাহার ঘোষণার পর ২০২৪ সালের ২৯ জুলাই বিক্ষোভে ফেটে পড়ে দেশ। রাজধানীসহ বিভিন্ন জেলায় সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তির দাবি জানায়। এদিন অবিলম্বে ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না? ডিবি হেফাজতে সমন্বয়কদের খাবার খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। অন্যদিকে গণভবনের ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলনে জামাত শিবিরের সম্পৃক্ততার অভিযোগ তুলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আন্দোলনে নিহতদের স্মরণে ৩০ জুলাই দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। তবে সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এর বদলে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। ২৯ জুলাইয়ের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে ওঠে আন্দোলন থামানোর সরকারি উদ্যোগের মধ্যেও সংকট আরও গভীর হচ্ছিল। রাজপথ, আদালত এবং রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি পদক্ষেপে আন্দোলন নতুন মোড় নেয়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।